আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে এখন ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। তো যাই হোক, সকাল থেকেই কিন্তু ক্যামেরাটা অন করেছি। বেলা ৯টার মতো বাজে। সোহা স্কুলে চলে গিয়েছে, সোহার বাবাও বাসায় নেই, তো ভাবলাম এই ফাঁকে বেডটাকে সেট করে নিই। তো প্রথমেই হচ্ছে বেড কভারটা মনে হলো একটু চেঞ্জ করে নেওয়া প্রয়োজন, তো বেড কভারটাকে উঠিয়ে নিয়েছি। বেড কভারটাকে ওঠানোর পর সবসময় আমি চেষ্টা করি বিছানার যে মাথার পোর্শনটা আছে ওই সাইডটা একটু ক্লিন করে ফেলার। ওই পোর্শনটা আসলে রোজই যখন বিছানাটা ঝাড়ু দিই তখন ক্লিন করা হয়, তবে এত ধুলাবালি যে কোথা থেকে আসে, জানালাটাও কিন্তু অত বেশি খোলা হয় না, তারপরে প্রচুর ধুলো পড়ে থাকে। তো সেই পোর্শনটা ক্লিন করে দেন আমি বেড কভারটা বিছিয়ে নিয়েছি। আর এবারে বিছানাটা মোটামুটি গুছিয়ে নিলাম। গত কয়েকদিন ধরে আমার প্রিয় প্রিয় আপুরা অনেক বেশি রিকোয়েস্ট করছেন আমি যাতে রেগুলার হই আমার চ্যানেলটাতে, বা রেগুলারিটি মেনটেন করে কাজগুলো করি। আসলে আপুরা তো রিকোয়েস্ট করে, বুঝতে পারি আমার ভালোর জন্যই করে, বাট আমি আসলে অনেক বেশি লেজি একজন মানুষ। দেখা যায় সব সময়ই কিন্তু ব্যস্ততার উছিলায় আমি ভ্লগগুলো দিতে দেরি করি। আসলে গত কয়েকদিন ধরে সিজনটা যেহেতু খারাপ যাচ্ছে, নিজের শরীরটা অনেকটা সিক, আর দেখা যাচ্ছিল পুরো এলাকায় কিন্তু একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। আমার আব্বু আর খালামণি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, তো তাদেরকে ডেঙ্গু টেস্ট করানোর পর কিন্তু পজিটিভ এসেছে। তো আব্বুকে নিয়ে মেডিকেলে দৌড়াদৌড়ি, ওদিকে আবার খালামণি অসুস্থ। সব মিলিয়ে কিন্তু মন মানসিকতাও ভালো ছিল না, আর ওভাবে নিজের শরীরটাও চলছিল না। তো এজন্য কিন্তু বলতে পারেন কাজে মন দিতে পারিনি একেবারেই। ঘরের কাজকর্ম বলেন বা ভিডিওর কাজকর্ম বলেন, আসলে দেখা যায় ঘরের কাজকর্ম যদি সেভাবে না করি ভিডিওতে কি শেয়ার করব? শেয়ারই তো করি ঘরের কাজকর্ম, তাই না? এখন থেকে ইনশাআল্লাহ আবার চেষ্টা করব ঘরের কাজকর্মগুলো সঠিকভাবে করার। এখন কতটা পারবো জানি না। আসলে নিজের শরীরটা অনেক বেশি সিক। এখন পর্যন্ত অনেকটা দুর্বলতা কাজ করছে। তো বেশ তো হলো বকবক, এবারে চলেন কিছু কাজের কথা বলি। টুকিটাকি কিছু কাজকর্ম সেরে নিলাম। আসলে বাসায় প্রচুর পরিমাণে কাজকর্ম জমে আছে, তবে সেগুলো এখনো কিন্তু হাতে উঠছে না, সেরকমভাবে কাজে মন দিতে পারছি না। সেগুলো না হয় আস্তে আস্তে হবে। আজ বরং চলেন আপনাদের সাথে আমাদের ছোটখাটো বিজনেসটার কিছু ব্লকের ড্রেস শেয়ার করি। আসলে এর আগেও যখন আমি এই টাইপের ড্রেস ডিজাইনগুলো শেয়ার করেছি, আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন আর আমাদের অনেক বেশি উৎসাহ দিয়েছেন। তো সেখান থেকেই মনে হলো যেহেতু কিছু ড্রেস রেডি করা আছে, ডেলিভারি দেওয়ার আগে আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। তো এখানে হচ্ছে বাচ্চাদের অরেঞ্জের মাঝে, এটা আসলে অরেঞ্জ বললে ভুল হবে, এটা বাসন্তী কালার। তো একটার মাঝে করা হয়েছে কাঠগোলাপের ডিজাইন আর একটা ইয়েলো কালারের ফুল। আর এই ড্রেসটা আল্লাহর রহমতে এত বেশি পরিমাণে করা হয়েছে, আমাদের ছোটখাটো বিজনেসে বলতে পারেন এটা অনেক ট্রেন্ডি একটা ড্রেস। হিউজ পরিমাণে অর্ডার পেয়েছি আমরা এই ড্রেসটার। তো এবারে চলেন একটা কুর্তি শেয়ার করি। তো এই যে এখানে হচ্ছে হোয়াইট কালারের কুর্তির মাঝে মাল্টি কালারের কিছু ব্লক প্রিন্ট করে নিয়েছি। এটা আসলে চাইলে যে কোনো কালার প্যান্ট বা প্লাজো আর সাথে হিজাব দিয়ে পরা যাবে। আর এখন হচ্ছে অ্যাশ কালারের একটা ড্রেস শেয়ার করছি। এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর। আসলে ক্যামেরাতে কতটা ফুটিয়ে তুলতে পারছি জানি না। এই ড্রেসটা অনেক ভালো লাগছিল সামনে থেকে। আর এবারে রেড কালারের একটা ড্রেস শেয়ার করছি। রেডের মাঝে হোয়াইট কালারটা কিন্তু সবসময়ই অনেক বেশি সুন্দরভাবে ফুটে থাকে। তো হোয়াইটের মাঝে আবার কিছু গোল্ডেন কাজ রেখেছি। এটা কিন্তু আসলে আফসন না, আফসনের কাজটা কিন্তু কিছুদিন পরে ব্ল্যাক হয়ে যায়। তো আমরা হচ্ছে এখানে গোল্ডেন কালার রংটা ইউজ করার চেষ্টা করেছি।
নিচের পোর্শনটায় চওড়াভাবে কিছু কাজ করা হয়েছে আর উপরের পোর্শনটায়ও কিন্তু বডিটায় বেশ চওড়া একটা কাজ রেখেছি। আর এবারে শেয়ার করছি ১১ থেকে ১২ বছরের একটা বাচ্চাদের ড্রেস। ড্রেসটা রেড কালারের আর তার মাঝে কিছু হোয়াইট কালারের শিউলি করে নিয়েছি। সাথে কিন্তু কিছু গ্রিন কালারের পাতাও আছে। সব মিলিয়ে কিন্তু মনে হচ্ছিল শিউলিগুলো অনেক সুন্দরভাবে ফুটে রয়েছে। আপনাদের কাছে ড্রেসগুলো কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এবারে শেয়ার করছি একটা 2 পিস। এটা আসলে 2 পিস না, এটা 3 পিস হবে। ওড়নাটা এখনো কমপ্লিট করা হয়নি। তো আপাতত এটা 2 পিস। যখন ওড়নাটা কমপ্লিট করতে পারবো তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও শেয়ার করব। এটাও কিন্তু বেশ অনেকদিন আগে একজন আপু অর্ডার করেছিল। আসলে পরিস্থিতির জন্য কিন্তু তাকে ডেলিভারিটা করতে পারিনি। সবকিছু থমকে গিয়েছিল বলতে পারেন। পরিবারের কেউ যদি অসুস্থ থাকে বা মন মানসিকতা যদি ভালো না থাকে তাহলে কাজকর্মে তো মন বসেই না। তো ব্ল্যাক কালারের ড্রেসটার মাঝে হোয়াইট কালারের কিছু প্রিন্ট করে নিয়েছি। আর পুরো ড্রেসটার মাঝেই কিন্তু জলছাপা করে দেয়া আছে। জামাটা যেহেতু ব্ল্যাক কালার ওটার সাথে হোয়াইট কালারের প্যান্ট পিস দেয়া রয়েছে। আসলে আপু বলে দিয়েছিল যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝে নিতে চায়। তো তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু করা হয়েছে ড্রেসটা। তো যাই হোক, আপুদের রিকোয়েস্টে কিন্তু একদমই পিছিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।